জিহাদের এই আয়াতগুলোকে অপব্যাখ্যা করা হচ্ছে। মুসলিমদের মধ্যে এই চেতনাটা না থাকার কারণে মুসলিমরা সব জায়গার মধ্যে নির্যাতিত হচ্ছে, সব জায়গার মধ্যে আজকে নির্যাতিত, সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে মুসলিমরা। তার প্রধান এবং মূল যে কারণ, আর সেই কারণটা হচ্ছে মুসলিমরা তাদের ঐতিহ্যকে ভুলে গেছে, মুসলিমরা তাদের চেতনা থেকে দূরে সরে গিয়েছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা বেশি ছিল। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য বেশি ছিল। প্রত্যেক যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য ছিল অনেক কম কাফের মুশরিকদের তুলনায়। সাহায্য তো করবে আল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন, তোমরা আল্লাহর রাস্তায় নামো, আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করো, সাহায্য করবো আমি, নুসরত আসবে আমার পক্ষ থেকে। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাল্লাল্লাহু বললেন যে হে মুসা, যাও তুমি ওই কাফের ওই বড় বড় শাসকদের বিরুদ্ধে জিহাদ করো। আর মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন যে আমাদেরকে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার, আল্লাহ সুবহানাহু আদেশ করছেন ওই বড় বড় বাদশাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তখন তারা বললেন, মুসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। হে মুসা, যাও তুমি নিজে গিয়ে জিহাদ করো, তুমি আনতা ওয়া রাব্বুকা এবং তোমার রব গিয়ে জিহাদ করো, ইন্নাহা হুনা কাঈদুন। আমরা এখানে আছি, আমরা এখানেই থাকবো, আমরা ওই অত বড় বড় লম্বা লোকদের সঙ্গে আমরা জিহাদ করতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম একাই গেলেন জিহাদের জন্য, একাই গেলেন। তখন তার লাঠি দিয়ে তাদের পায়ের গোড়ালির মধ্যে আঘাত করলেন। তারা সবাই একের পর এক পড়ে গেল, সবাই আল্লাহর হুকুমে তারা সকলেই একের পর এক পড়ে গেল আর মারা গেল। তো এই নুসরাতটা, এই সাহায্যটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনরা ধাওয়া করলো, যখন নদী পার হয়ে গেল, সেখানে রাস্তাটা করে দিলেন কে? মুসা আলাইহিস সালাম কি জানতেন যে সেখানে রাস্তা হবে? তিনি জানতেন সেখানে সমুদ্র, এটা নদী আছে, এখানে আমাকে এখানে যেতে হবে, আমার যাওয়া পর্যন্ত সেখানে ক্ষমতা আছে, আমি সেখানে যাব। আর রাস্তা পার করার ক্ষমতা আল্লাহ পার করে দিবেন আমাকে। তো মুসা আলাইহিস সালাম সেই নদ পর্যন্ত যখন আসলেন, নদী পর্যন্ত আসলেন, এসে তিনি দাঁড়াইলেন। তার ক্ষমতা যখন শেষ, সে আর পার হইতে পারবে না, তখন আল্লাহর ক্ষমতা শুরু, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য শুরু করলেন। ব্যক্তির ক্ষমতা যখন শেষ, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তখন থেকেই শুরু। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন অপকর্মের জন্য প্রস্তাব দেওয়া হলো, যখন তাকে এমন একটা ঘরের মধ্যে, এমন একটা কামরার মধ্যে ঢুকানো হলো যেখান থেকে বাহিরের সমস্ত তালাগুলো বদ্ধ করে দেওয়া হলো, আর মুসা আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম তখন কি করলেন? তিনি তো জানতেন সমস্ত দরজায় তালা লাগানো আছে, তিনি জানতেন তার বের হওয়ার কোনো রাস্তা নাই, তিনি বের হতে পারবেন না, কিন্তু তিনি সেখানে দাঁড়িয়ে থাকেননি। তিনি কি করছেন? তিনি সেখান থেকে দৌড় দিচ্ছেন, এক দৌড়ে রাস্তা, তিনি দরজা পর্যন্ত গেছেন, কারণ তার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার। তিনি দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেছেন, আর প্রত্যেক দরজার তালাগুলো এক এক করে খুলে গেছে, খুলে দেয়নি? তো আপনার আমার যেখানে ক্ষমতা শেষ, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মুমিনদের প্রসঙ্গে বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি এই ওয়াদা করেছি মুমিনদেরকে যে জান্নাত দিব, তাদের জানমালের বিনিময়ে জান্নাত আমি তাদেরকে দিয়ে দিছি, এই ওয়াদার আমি করেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে এই সত্য ওয়াদাটা করেছি, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওয়াদা আর কে ওয়াদা করতে পারে তার থেকে বেশি? বলেন, ওমান আফা বিআহদি ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করছেন, সেই ওয়াদা কখনোই বরখাস্ত হবে না, করবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ফামান আফা বিআহদি, কে আছে আমার থেকে বড় ওয়াদা করবে? আজকে আমি আপনাদেরকে বললাম যে আমি আপনাদের এলাকায় 4টার সময় আসবো, আমি ওয়াদা করলাম, কথা দিলাম 4টার সময় আসবো, কিন্তু এমনও হতে পারে আমি 5টার সময় আসতে না পারি, হতে পারে কি পারে না? এমন হতে পারে 5টা বাচ্চা আমি আসতে পারি না, উপস্থিত হতে পারলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে আমি একজন লোককে পাঠাবো 4টার সময়, তিনি পারবেন কি পারবেন না? পারবেন না। তিনি হুবহু 5টার সময় পাঠাবেন বা 4টার সময় পাঠাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় ওয়াদাকারী আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ঈমানটাকে আমরা একটু যাচাই করে দেখি, খোঁজ নিয়ে দেখি আমাদের ঈমানটা আসলে আমাদেরই মতো আছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইছেন, তিনি যেভাবে চাইছেন সেভাবে